নবী আলাইহিস সালাম বলেন ওয়া তাকযীবাম বিল কদর, এবং আমি সবচেয়ে বেশি ভয় করি হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। আজকের বর্তমান সমাজে অনেক মানুষ তাকদীরকে অস্বীকার করে ফেলে। অর্থাৎ কয়েকদিন একটু অসুবিধার মধ্যে থাকলে, একটু অসুস্থ থাকলে, বিপদের মধ্যে থাকলে, তারপর নিরাশ হয়ে বিভিন্ন আল্লাহ বিরোধী কথা মানুষের মুখ থেকে বের হয়ে যায়। এরকম আছে কি আছে না? আছে না? অবাক নাই। অতএব সাবধান, সাবধান। নবী আলাইহিস সালাম বলেন আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের পক্ষ থেকে এইরকম কাজ ঘটা থেকে। এমনি ভাবে নবী আলাইহিস সালাম ওয়া হাইফা সুলতান, এবং নেতা নেত্রীদের অত্যাচার নির্যাতনকে সবচেয়ে আমি আমার উম্মতের পক্ষ থেকে ঘটা থেকে সবচেয়ে বেশি ভয় করি। আরেকটা বিষয় উম্মতদের থেকে ঘটে যাওয়া থেকে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন, তা হচ্ছে জিনা ব্যভিচার এবং গোপন পাপ। হাদিসের বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম বলেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুজ জিনা, নিশ্চয়ই আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে ভয় করি তা হচ্ছে জিনা ব্যভিচার। ওয়াশ-শাহাওয়াতাল খুফিয়া, এবং গুপ্ত কুপ্রবৃত্তির অনুসরণ। আজকের বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় এই জিনা ব্যভিচারের ছড়াছড়ি। জিনা ব্যভিচার বিভিন্ন অশ্লীলতার শীর্ষে যে সকল দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশও শীর্ষে রয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আর হচ্ছে শাহওয়াতুল খুফিয়া, আর একটা হচ্ছে গুপ্ত কুপ্রবৃত্তির অনুসরণ, অর্থাৎ গোপন পাপ। আজকের বর্তমান সমাজে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাবে গোপন পাপ অনুষ্ঠিত হচ্ছে, এগুলো আমাদের বর্জন করা দরকার। এমনি ভাবে নবী আলাইহিস সালাম আর একটা বিষয়ে সবচেয়ে বেশি ভয় করতেন, তা হচ্ছে চরমপন্থা অবলম্বন এবং অতি ধার্মিকতা প্রদর্শন করা। হাদিসের বর্ণনা এসেছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আতাখাওয়াফু আলাইকুম রাজুলুন ক্বারাআল কুরআন, নিশ্চয়ই আমি সবচেয়ে বেশি ভয় করি ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। হাত্তা ইদা ওয়াহাজাতুহু আলাইহি, অতঃপর কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে নিয়ে সে খুব আনন্দ তৃপ্তি সে পাবে। এরপর কি করবে? হাদিসের বর্ণনা এসেছে ওয়াকানা জিদাল লিল ইসলামি গায়রাহু ইলা মা শা আল্লাহ, এরপরে সে তার খুশি মতো আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ইসলামের অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করবে। এরপরে কি করে? ফানসালাখা মিনহু ওয়া নাবাযাহু ওয়ারাআ যহরি, এরপর কি করবে? ওই ব্যক্তি সে আস্তে আস্তে কেটে পড়বে ইসলামিক বিধান থেকে, ইসলামিক বিধানের যে কাজকর্ম এগুলো থেকে আস্তে আস্তে কেটে পড়বে এবং সবগুলো বাদ দিয়ে দিবে। ওয়াসা আলা জারিহি বিসাইফ, এবং তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে এবং তাদের সাথে দুর্ব্যবহার করবে, অত্যাচার নির্যাতন করবে। রমাহু বিশিরকি, এবং প্রতিবেশীকে মুশরিকের অপবাদ দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এরপরে হাদিসে বর্ণনা এসেছে রাবী বলতেছেন কুনতু, আমি বললাম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুমা আওলা বিশিরকি আল মারমিতু আমির রমিতু, হে আল্লাহর নবী এর মধ্যে এই দুইজনের মধ্যে কে ব্যক্তি মুশরিক? নবী আলাইহিস সালাম বললেন বালির রমিজি, যে ব্যক্তি অপবাদ দিয়েছে ওই ব্যক্তি হলো মুশরিক। নাউযুবিল্লাহ। এজন্য এই ধরনের অপবাদ দেওয়া, এরকম চরমপন্থা অবলম্বন করা ইসলাম কখনো সাপোর্ট করে না। আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় সামান্য কথার পার্থক্য হলেই তাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া শুরু করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আজকের বর্তমান সমাজে অনেক নামধারী আলেমেরাও তারা এক একজনকে পাইলেই কাফের ফতোয়া দেওয়া শুরু করে। এটা খুব দুঃখজনক বিষয়। এগুলো থেকে আমাদের সাবধান হওয়া দরকার অবশ্যই। এমনি ভাবে নবী আলাইহিস সালাম আর একটা বিষয় সবচেয়ে বেশি ভয় করতেন, সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং দুনিয়ার চাকচিক্যতা প্রদর্শন। নবী আলাইহিস সালাম বলেন আখাফু মা আখাফু আলাইকুম মা ইউখরিজুল্লাহু লাকুম মিন জাহরাতিদ দুনিয়া, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুনিয়ার চাকচিক্যতা প্রকাশ করে দিবেন। এই ব্যাপারে কলু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামা জাহরাতুদ দুনিয়া,
হে আল্লাহর নবী, দুনিয়ার চাকচিক্যতাটা কি? তখন নবী আলাইহিস সালাম বললেন, বারাকাতুল আরদি, এটা হচ্ছে দুনিয়ার বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখেন ফসল ফলাদিতে উৎপাদন বৃদ্ধি হয়েছে, এমনি ভাবে সমাজের বিভিন্ন জায়গায় টাকা পয়সা ইনকাম মানুষের বৃদ্ধি পেয়েছে, কিন্তু আল্লাহ বিরোধিতা, আল্লাহ বিমুখিতায় মানুষের অভাব নাই। এরপর নবী আলাইহিস সালামের সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়াহাল ইয়াতিল খায়রু বিশ-শাররি, হে আল্লাহর নবী, এটা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে নাকি অকল্যাণ বয়ে আনবে? সাহাবী যখন জিজ্ঞেস করলেন, তখন নবী আলাইহিস সালাম বললেন, ইন্নাহু লা ইয়াতিল খায়রু বিশ-শাররি, নিশ্চয়ই কল্যাণ কখনো অকল্যাণ বয়ে আনে না। এরপর নবী আলাইহিস সালাম বললেন, দীর্ঘ হাদিস সংক্ষেপে বলতেছি, মান আখাযাহু বিহাক্কিহি ওয়াদাআহু ফি হাক্কিহি ফানিয়ামাল মাউনাতু হুয়া। নবী আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি এই আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে ভালোভাবে গ্রহণ করবে, ওই ব্যক্তি উপকৃত হতে পারবে। এরপর নবী আলাইহিস সালাম বললেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াসবাউ। নবী আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এটা গ্রহণ করবে আল্লাহর নিয়ামত রাজি, ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি যেন, যেই ব্যক্তি খাবার খেলো, খাবার খাওয়ার পরে কোনো তৃপ্তি পাইল না, ওই ব্যক্তির মতো সে হয়ে গেল। নবী আলাইহিস সালাম এরপরে বলেন, ওয়ায়াকুনু শাহিদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় কিয়ামতের দিন ওই ব্যক্তির ধন সম্পদ ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে দুনিয়ার চাকচিক্যতা এগুলো বর্জন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মেনে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।